আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের প্রত্যেককে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। তো যাই হোক, ভূমিকা ছাড়াই আমরা কথা শুরু করি। ২৬শে জুলাই হতে চলেছে বিতর্ক তথা আগামী শনিবার ২৬শে জুলাই ২০২৫ শনিবার রাত্রি ৯টা থেকে শুরু করে ইন্ডিয়ান টাইম ১১টা পর্যন্ত প্রায় ২ থেকে ২.৫ ঘন্টা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচ্য বিষয় এবং কাদের সঙ্গে আলোচনা হচ্ছে খ্রিস্টান ভার্সেস মুসলিম। একজন খ্রিস্টান পাদ্রী, যিনি রেভারেন্ট বাইবেলের উপরে পাস্টর, তিনি। আলোচ্য বিষয় থাকবে ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড তথা যীশু খ্রিস্ট কি ক্রুশে মৃত্যুবরণ করেছে, এই শিরোনামে। তো অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন। আর বিতর্কটা দেখতে কারা আগ্রহী, এটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, তো আমাদের আলোচ্য বিষয় যে যীশুখ্রিস্ট কি তথা ঈসা আলাইহিসসালাম তিনি কি ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন? এটা নিয়ে খ্রিস্টান পাদ্রীর সঙ্গে আমার একটা ডিবেট টক শো হবে ইনশাআল্লাহ আগামী ২৬ তারিখে। তো এই আলোচনা কেন? একটা কথা মনে রাখবেন যে খ্রিস্ট ধর্মের মূল বিশ্বাস হচ্ছে এটাই যে যীশুখ্রিস্ট মানুষের পাপের বোঝা নিয়ে তিনি ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। এখন আমরা যদি এটা প্রমাণ করতে পারি যে জিজাস ক্রাইস্ট তিনি ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেনি, তাহলে খ্রিস্ট ধর্ম এটা সম্পূর্ণ ভুল বলে প্রমাণিত হবে। কেননা তাদের মূল বেস, তাদের মূল থিওলজি হচ্ছে এটা যে জিজাস ক্রাইস্ট ঈসা আলাইহিসসালাম তিনি মৃত্যুবরণ করেছেন, ক্রুশে প্রাণ দিয়েছেন মানুষের পাপের বোঝা নিয়ে। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কেননা খ্রিস্ট ধর্মের সঙ্গে অন্যান্য অনেক বিষয় নিয়ে ডিবেট করা যেতে পারে। তবে এটা হচ্ছে সবচাইতে বড় ভাইটাল বিষয়। যেটা আজ থেকে ১৪০০ বছর আগে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই আইডিওলজি, এই বিশ্বাসকে খণ্ডন করে কোরআনে আয়াত নাজিল করেছে। যে ঈসা আলাইহিসসালামকে তারা হত্যা করতে পারেনি, ক্রুশবিদ্ধ করতে পারেনি। কিন্তু পৃথিবীর ২২০ কোটি মানুষের বিশ্বাস যে না, ঈসা আলাইহিসসালামকে হত্যা করা হয়েছে। একটা এটা অনেক বড় বিষয়। কেননা দুটো ধর্মের অনুসারীদের পজিশন 100% একদম আলাদা। স্ববিরোধিতা। খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী যদি জিসাস ক্রাইস্ট তিনি যদি ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে, তাহলে তাদের যে রাস্তা বা তাদের যেই দিন বা তাদের যে মতবাদ, এটা সত্য বলে মানে বিবেচিত হবে। আর ইসলাম চ্যালেঞ্জ করেছে যে না, ঈসা আলাইহিসসালামের সেই দিন কোনো ক্রুসিফিকশন ঘটেনি, তার কোনো মৃত্যু ঘটেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তুলে নিয়েছে। তো ইসলাম যে চ্যালেঞ্জ করেছে ১৪০০ বছর আগে কোরআনের মাধ্যমে, তারপরে ২২০ কোটি খ্রিস্টান তারা এটাতেই বিশ্বাস করে যে তাকে নাকি ক্রুশবিদ্ধ মৃত্যুবরণ করেছে। আমরা যদি কোরআন এবং বাইবেলের আলোকে এটা প্রমাণ করে দিতে পারি যে না, আসলে ঈসা আলাইহিসসালামের সেদিন ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেনি, তাহলে অটোমেটিক অটোসেট যে খ্রিস্টান ধর্ম যে ভুল এবং মিথ্যা, এটা প্রমাণিত হয়ে যাবে। কেন? তাদের মূল ধর্মের বিশ্বাস হচ্ছে এটা। মানে ১ম যদি কিছু তাদের কালেমা থাকে, তো কালেমা হচ্ছে এটা যে জিসাস ক্রাইস্ট আমাদের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন ক্রুশে, আমরা যেন পাপমুক্ত হতে পারি এইজন্য। তাই যেসব অঞ্চলে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা আছে, যেসব জায়গাতে খ্রিস্টান মিশনারিরা মুসলিমদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে এবং এইসব প্রলোভন দেখায়, তাদের জন্য আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ এবং থিওলজিক্যাল আলোচনা কোরআন বাইবেলের আলোকে হবে। এখন অনেকের প্রশ্ন যে কাদের সঙ্গে ডিবেট হচ্ছে? একজন খ্রিস্টান পাদ্রী। অনেকে হয়তো চিনবেন না। উনি পৃথিবীর প্রায় ৩০ টা দেশ তিনি ভ্রমণ করেছেন, সফর করেছেন। শুধুমাত্র খ্রিস্ট ধর্মকে প্রচার করার জন্য পৃথিবীর প্রায় ৩০ টা দেশ প্রায় ৩৫ বছর ধরে তিনি এই খ্রিস্টান ধর্মকে তিনি প্রচার-প্রসার করছেন। বাইবেলে পড়ে তিনি রেভারেন্ড ডিগ্রি রত এবং তিনি পাস্টর হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। অ্যাম বিভিন্ন জায়গাতে তিনি খ্রিস্ট ধর্ম প্রচার করেন এবং তার দাবি অনুযায়ী প্রায় ৫০০ পরিবারকে তিনি ইসলাম থেকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করিয়েছেন। তার মানে খুব, মানে মূলত এটা কম বিষয় নাই। এটা তার যে টেস্টিমনি আছে, টেস্টিমনিতে তিনি বলেছেন। তো অচিরেই সমস্ত কিছু ধারাবাহিক পর্যায়ে আপনারা জানতে পারবেন। কারণ সময় যেহেতু খুব বেশি নেই। মাত্র আর ৬ থেকে ৭ টা দিন বাকি আছে। তাই আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী ২৬শে জুলাই ২০২৫ ইন্ডিয়ান সময় রাত্রি ৯ টা থেকে আমাদের টক শো ডিবেটটা হবে। কোথায় হবে? এটা হবে আমাদের ফেসবুক পেজ, যে পেজ থেকে এবং যে ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে অবস্থায় দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাতেই আপনারা ডিবেটটা উপভোগ করতে পারবেন। এবং খুব চমৎকার ভাবেই পরিচালনা করার জন্য যতগুলো রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়ার দরকার, আমরা দুজনের সম্মতিতে অলরেডি দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেছে। এখন কার সঙ্গে ডিবেট হচ্ছে এটা অচিরেই আমরা পোস্টারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আপনাদের কাজ আমাদের এই খবর, এই বার্তাটাকে মানুষের কাছে প্রচার করে দেওয়া, জানিয়ে দেওয়া যে আগামী ২৬ তারিখ আপনারা অপেক্ষা করবেন আমাদের এই টক শোটাকে উপভোগ করার জন্য। অনেকে বলছেন যে ভাইজান অনেকদিন ধরে ডিবেট বিতর্ক আমরা অনুষ্ঠান পাচ্ছি না, কি ব্যাপার? কিচ্ছু করার নেই ভাই। যদি
কেউ আমাদের সঙ্গে আলোচনাতে আসতে না চায়, তাহলে এই কাশ্মীর বা ডিবেট করবেন। যাই হোক, তারপর একজন খ্রিস্টান পাদ্রী পণ্ডিত তিনি এসেছেন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়, ইসলাম এবং খ্রিস্টান ধর্মের ২ ধর্মেরই সবচাইতে মজবুত এবং কঠিন বিরোধী একটা পয়েন্ট যে ঈসা আলাইহিস সালামের মৃত্যু হয়েছে কি হয়নি। যেহেতু পৃথিবীর ২২০ কোটি মানুষ মনে করছে যে মৃত্যুবরণ করেছে, আর তারা মানে সেই কারণেই তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন। তো আমরা এটাই প্রমাণ করব যে তার মৃত্যুবরণ হয়নি, ক্রুশে মৃত্যু হয়নি। আর এতটা প্রমাণ হলেই খ্রিস্টান ধর্মের মূল ভিত এটা দুর্বল এবং ধর্মটা যে বাতিল এটা প্রমাণ হয়ে যাবে। আর আমরা সেই চেষ্টাই করব। তবে নিজেদের শুধুমাত্র কথার দ্বারাই নয়, আমরা শাস্ত্র বাক্য প্রয়োগ করে আমরা দেখাবো। তো যাই হোক, আর কোনো কিছু যদি জানার প্রয়োজন থাকে কমেন্ট করবেন যে আর কোনো কিছু ছেড়ে গেল কিনা, বা এই ডিবেট প্রসঙ্গে আপনারা কিছু জানতে চাচ্ছেন কিনা। আমাদের ইতিপূর্বে দেখেছেন অনেকগুলো ডিবেট হয়েছে অনলাইনে যেভাবে, ঠিক ওইভাবেই হবে। একজন সভাপতিও থাকবে, অ্যা আ মডারেটর থাকবে আমাদের অনুষ্ঠানকে পরিচালনা করার জন্য। অচিরেই পোস্টার চলে আসবে। সে পোস্টারের মাধ্যমে সমস্ত কিছু দেখতে পাবেন। এবং একটা ছোট্ট ভিডিও আমরা তৈরি করে দেব আপনাদের জন্য, প্রচার করার জন্য। মানে কার সঙ্গে ডিবেট হচ্ছে, কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, সম্পূর্ণ ডিটেইল একটা ইন্ট্রো ভিডিও আপনাদের কাছে আমরা খুব তাড়াতাড়ি আমরা প্রচার করে দেব। এবং পোস্টারটা আমরা আগামী কালের মধ্যেই আপনার কাছে পাবলিশ করে দেব। আপনারা প্রচার করবেন। যেন সকলের মনে থাকে ২৬শে জুলাই শনিবার, ২৬শে জুলাই শনিবার। এই দিনটাকে আমরা ধার্য করেছি আমাদের বিতর্কের জন্য। অনলাইন প্ল্যাটফর্মে আমাদের এই আলোচনা হবে। বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন যারা আছে তাদের প্রত্যেকের কাছে খবরটা পৌঁছে দেবেন এবং তার যদি সময়টাকে ফ্রি করে মোবাইলের এমবি লোড করে আপনারা বসে থাকবেন। আমি জানি আপনারা থাকবেন। কেন ইতিপূর্বে যতগুলো আমাদের আলোচনার ডিবেট হয়েছে, আপনাদের যে সাড়া, আপনাদের যে ডিবেটকে উপভোগ করার যে ধৈর্য এবং আগ্রহ, সবগুলোকে আমরা প্রশংসা জানাই। কেননা ইতিপূর্বে যতগুলো আমাদের ডিবেট হয়েছে প্রত্যেকটা ডিবেটেই মানে ওয়াচ টাইম প্রায় লক্ষাধিক মানুষ এট এ টাইম দেখেছে। তা আলহামদুলিল্লাহ এটা বড় পরিসরে। আর যিনি আসছেন তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে খ্রিস্ট ধর্ম প্রচার করছেন। পৃথিবীর ৩০ টা দেশে গিয়ে প্রচার করছেন এবং বিভিন্ন ভাষাতে তিনি করছেন। এবং তার দাবি প্রায় ৫০০ মানুষকে তিনি নাকি মুসলিম থেকে খ্রিস্টান বানিয়েছেন। ৫০০ টা পরিবার, সরি ৫০০ পরিবার। তার মানে যেমন তেমন নয়। আমরা তার নামটা এই মুহূর্তে ঘোষণা করছি না। এটা একটা সারপ্রাইজিং থাকবে। আপনার পরবর্তী সময়তে দেখতে পাবেন। আর ডিবেটের দিনে সমস্ত কিছুই দেখবেন, অবশ্যই দেখবেন। আমরা যুক্তি, তর্ক এবং শাস্ত্র বাক্য, কোরআন, বাইবেল সমস্ত কিছু হিস্টোরিক্যাল এভিডেন্স দিয়ে আমরা প্রুভ করার চেষ্টা করব। আসলে সেই দিন কি ঘটনা ঘটেছিল। তো সম্মানিত দর্শক মণ্ডলী যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর ডিবেটটা কারা দেখতে আগ্রহী তারাও কমেন্ট করবেন যে আপনারা চাচ্ছেন কি চাচ্ছেন না। আর কি বিষয় আমাদের ডিবেট পরবর্তী সময়তে হতে পারে এই বিষয়গুলো নিয়ে আপনারা পরামর্শ দিয়ে থাকবেন কমেন্টে। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা লম্বা করলাম না, যেন আপনারা শেয়ার করতে পারেন। নিজ Facebook পেজে আপনারা শেয়ার দিতে পারেন, ডাউনলোড করে দিতে পারেন একদম ফ্রি। কোন রিপোর্ট বা কোন ক্লেম, ভায়োলেশন কিচ্ছু হবে না। ধন্যবাদ আপনাদের সকলকে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।